ओम श्री गणेशाय नमो। ओम नमः शिवाय। तो बंधुरा भिडियोते खूब संक्षिप्त आलोचना करते चलेছি 27तम नक्षत्रेर मध्य 10मतम नक्षत्र मघा नक्षत्र सम्पर्के। এই মঘা নক্ষত্রের জাতক ব্যক্তি এরা লাইফে এই নক্ষত্র থেকে কি কি শুভ অশুভ ফল পেয়ে থাকে সেই সম্পর্কে খুবই সংক্ষিপ্ত আলোচনা। তো আমরা সমগ্র বসবাসকারী পৃথিবীতে প্রত্যেকটা ব্যক্তি আমরা জানি নক্ষত্রের নিজস্ব আলো আছে। তোমাদের জন্মছকে এই নক্ষত্র অধিপতি যদি শুভ গ্রহের শুভ অবস্থানে এবং শুভ গ্রহের দৃষ্টিতে অবস্থান করে তাহলে আমরা এই নক্ষত্র থেকে প্রচুর শুভ ফল পেয়ে থাকি। কিন্তু কোনো ব্যক্তির জন্মছকে এই নক্ষত্র অধিপতি অশুভ গ্রহে অশুভ অবস্থানে এবং অশুভ গ্রহের দৃষ্টিতে যদি অবস্থান করে তাহলে এই নক্ষত্র থেকে প্রচুর অশুভ এবং অসুখতা পেয়ে থাকে। তো এই মঘা নক্ষত্র আমাদের লাইফে কি কি শুভ শুভ ফল দিয়ে থাকে সেই সম্পর্কে আমি আমার এই ভিডিওতে খুবই সংক্ষিপ্ত আলোচনা করতে চলেছি। তো এই মঘা নক্ষত্রের জাতক ব্যক্তি এরা সাধারণত মহা উৎসাহী, প্রফুল্ল চিত্তে এবং আনন্দপ্রিয় হয়ে থাকে। এই মঘা নক্ষত্রের জাতক জাতি এরা অতি রোগী এবং প্রচুর রোগ ভুগতে থাকে। তবে এই মঘা নক্ষত্রের জাতক জাতি এরা প্রভূত ধনশালী এবং বিত্তশালী হয়ে থাকে। এই মঘা নক্ষত্রের জাতক জাতি এরা সাধারণত বহু পুত্রযুক্ত হয়ে থাকে। এছাড়া এই মঘা নক্ষত্রের জাতক ব্যক্তি এরা সাধারণত পিতৃপুরুষ এবং দেবার্চনারত যুক্ত হয়ে থাকে। তো বন্ধুরা, এই ছিল মঘা নক্ষত্রের সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা। নমস্কার।